আজকে বন্ধুরা তোমাদের নিয়ে যাচ্ছি একটা নতুন ভ্রমণ জায়গায়। জায়গাটা হুগলি জেলার খুব কাছে একটা খুব সুন্দর স্থান জনাই। কে না শুনেছে এই নাম, হয়তো অনেকে গেছে অনেকে যায়নি। আজকে আমি প্রথমে যেটা দেখাচ্ছি সেটা হুগলি জেলার যে ম্যাপ, সেই ম্যাপটা তুলে ধরছি। এরই মধ্যে অবস্থিত একটা বিখ্যাত ছোট হলেও এক সমৃদ্ধশালী বনেদি অঞ্চল জনাই। আমি ঘুরতে ঘুরতে আজকে জনায়ের পথে গেছি, আর তারই কিছু দৃষ্টিনন্দন ছবি আমি প্রকৃতির ছবি তুলে ধরেছি, এবং তার সঙ্গে এই জনায়ের কিছু ইতিহাস আমি তোমাদের সামনে আলোচনা করব। তাহলে শুরু করা যাক আজ জনায়ের ইতিহাস। শুরু করার আগে একটা কথা বলি, যারা আমার পেজ ফলো করেন বা আমার চ্যানেল দেখেন তাদের তো বলার নেই, তবু একবার সবার উদ্দেশ্যেই বলছি, অবশ্যই যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইবটা করে নিতে বলবো, আর পাশে অল বটন টিপে দেবেন, তাহলে সবার আগে আপনাদের কাছে ভিডিওগুলো পৌঁছে যাবে। আর অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না। বন্ধুরা, আজকে এক বিশেষ জায়গা নিয়ে যাচ্ছি, তাহলে শুরু করছি। জনাই হুগলি জেলার একটি উল্লেখযোগ্য স্থান জায়গা। এটি শ্রীরামপুর মহকুমা চণ্ডীতলা 2 ব্লকের একটি সেন্সাস টাউন। জনাইয়ের ইতিহাস বেশ সমৃদ্ধ এবং বনেদি প্রাচীন, যা এই অঞ্চলের প্রাচীনত্ব ও সাংস্কৃতিক গুরুত্ব বহন করে চলছে। জনাই একটি জনবহুল স্থান ও হুগলি জেলার একটি গুরুত্বপূর্ণ অংশ। এখানে জনাইয়ের কিছু ঐতিহাসিক এবং গুরুত্বপূর্ণ দিক তুলে ধরার চেষ্টা করছি, আপনারা দেখতে থাকুন। আশা করি আপনাদের ভালো লাগবে। প্রকৃতির রূপ দেখতে দেখতে আপনারা দেখুন, অনুভব করুন। জনাইয়ের প্রাচীনত্ব বলতে গেলে প্রথমেই বলবো এটা একটা প্রাচীন স্থান। ইতিহাস, হুগলি জেলার ইতিহাসের সাথে এটা ওতপ্রোতভাবে জড়িত। আর এর যদি ভূপ্রকৃতি যদি আমি আলোচনা করি তাহলে বলবো এটি হুগলি জেলার শ্রীরামপুর মহকুমার অন্তর্গত এবং চণ্ডীতলা 2 নম্বর ব্লকের একটি অংশ। জনসংখ্যায় প্রায় এটি জনবহুল স্থান। এখানে বিভিন্ন সম্প্রদায়ের মানুষই বসবাস করে, তবে হিন্দুদের সংখ্যা সবচেয়ে বেশি। জনাইয়ের সাংস্কৃতিক গুরুত্ব খুবই চমকপ্রদ। এখানে জনায়ের তার নিজস্ব সংস্কৃতি ঐতিহ্যের জন্য পরিচিত। এখানে বিভিন্ন পূজা পার্বণ সামাজিক অনুষ্ঠান তো লেগেই আছে। এছাড়া আছে বিশেষ প্রাচীন কিছু মন্দির, তার লৌকিক কথা। আর জনাই একটি আধুনিক জনপদ বলতে গেলে ভুল হবে না। শিক্ষা, স্বাস্থ্য, পরিবহন ব্যবস্থা বিশেষ উন্নত। বিশেষ করে জনাই হুগলি জেলার অন্যান্য অংশের সাথে সড়ক এবং রেল যোগাযোগ বিশেষভাবে আছে, কারণ সড়ক পথে অবশ্যই যেমন আসা যায় বিভিন্নভাবে, আবার রেলপথে জনাই স্টেশন, যে হাওড়া বর্ধমান যে কট লাইন, সেখানে জনাই স্টেশন অবস্থিত, সহজেই যাওয়া যায়। জনাই কথা বলতে বলতে যে কথাটা সবার আগে বলি সেটা হলো, জনাই বললেই জনাইয়ের বিশেষভাবে প্রসিদ্ধ সেই মিষ্টান্ন মনোহরা, যা জগৎ বিখ্যাত। এই মনোহরা না একবার খেলে হয়তো মনে হয় যেন অপূর্ণ থেকে যায়। জনাই এলাম, মনোহরা খেলাম না। মনোহরা অবশ্যই, তার সঙ্গে সঙ্গে বেশ কিছু স্থান, এখানে অনেক জমিদার বাড়ি, বিভিন্ন স্থানগুলো ঘুরিয়ে দেখাবার চেষ্টা করব। এছাড়া আছে এখানে একটা বিখ্যাত মন্দির, কালীমাতার মন্দির, যার নাম বদ্যিমাতলা। আমি তারও স্থানগুলো আমি ঘুরিয়ে দেখাবো, আপনারা দেখতে থাকুন, অবশ্যই আপনাদের ভালো লাগবে। এই যে যে জায়গাটা আপনারা এতক্ষণ ধরে দেখছেন ব্যাকগ্রাউন্ডে, এটা জনাইয়ের একটা বাক্সা মাঠের সামনে থেকে তোলা কিছু ছবি। বাক্সা, এই যে ফুটবল গ্রাউন্ডটা আমি আপনাদের দেখাবো, এই ফুটবল গ্রাউন্ডটা বিশেষভাবে প্রসিদ্ধ, বেঙ্গল তথা ভারতের বিশেষ প্রসিদ্ধ। এখানে বড় বড় ফুটবলাররা খেলতে আসে, প্র্যাকটিস করে, বিভিন্ন ক্যাম্প হয়, বড় বড় দল থেকে ISL পর্যন্ত এখানকার ফুটবলাররা খেলে। এখানে আসে মোহনবাগান, ইস্টবেঙ্গল, মহামেডানের মতো দলের থেকে বিভিন্ন প্লেয়ার, প্র্যাকটিস, ক্যাম্পিং, নানান কিছু হয়। আর তার সঙ্গে আমি বলবো এবার মন্দিরের কথা। বিশেষভাবে প্রসিদ্ধ এই বদ্যিমাতলার মন্দির, এটা জনাইয়ের একটা প্রসিদ্ধ কালী মন্দির। বদ্যিমা, এর একটা আমি আলাদা ভিডিও তোমাদের আমি পরে দেবো। আমি ছোট করে বলি, বদ্যি কথাটা শুনলেই আমাদের কেমন লাগে, ডাক্তার অর্থাৎ চিকিৎসক। মা এখানে চিকিৎসকের কাজ করছেন। এই মায়ের কাছে নানান মানুষ আসেন, তারা ওষুধ নিয়ে যান। কোনো কঠিন রোগ হলে মায়ের
দরবারে এলে মায়ের পায়ের চরণের ফুল এবং চরণামৃত নিয়ে বহু মানুষের রোগ ভালো হয়ে যায়। তাই এই মা বদ্রী মা নামে বিখ্যাত। এছাড়া আরো অনেক ইতিহাস জড়িত আছে এই জনায়ে, যা আমি আপনাদের সামনে আস্তে আস্তে তুলে ধরব। এখানে আছে রাজবাড়ি, জমিদার বাড়ি, এখানে আছে আরো নানান ইতিহাস। আজকের মতো আমি ভিডিওটা এখানে শেষ করব। যদি ভালো লাগে ভিডিওটাকে দেখবেন, সাবস্ক্রাইব করবেন, অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। আমি পরের ভিডিওতে আরো অনেক কিছু নিয়ে আসছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।